আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় বন্ধুগণ, আমার নতুন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই প্রথমত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পিছনের পরিবেশটা আপনারা আজকে উপভোগ করবেন। যে আমি ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মাঝে সবসময় ভিডিও করে থাকি, গ্রামের মাঝে সবসময় ভিডিও করে থাকি, গ্রামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। আমার পিছনে দেখুন সোনালি ধান, আর আজকে আমি একটা দেখুন ব্রিজে, আর ব্রিজটা একদম মনোরম পরিবেশে সুন্দর, একদম দৃষ্টিনন্দন পরিবেশ। এবং আমার পিছনের যে সবুজ জলক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, আসেন আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এটা হলো একটা খাড়া। খাড়া তো আপনারা অবশ্যই চিনেন, আবার কেউ কেউ চিনেন না। খাড়া মনে করেন যে এটা আসলে একদম প্রাকৃতিক পরিবেশের একটা খাড়া। আমার বন্ধুগণ, রাস্তার মাঝে ব্রিজ, ব্রিজের মাঝে খাড়া, খাড়ার মাঝে নদী। আর দেখুন এখানকার পরিবেশটা দেখুন, সেরকম একটা অসাধারণ পরিবেশ, মনে করেন যে লুক গর্জিয়াস। এইরকম প্রাকৃতির মাঝে যদি আপনি হারিয়ে যেতে চান, অবশ্যই গ্রামগঞ্জে যাবেন। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এটা আসলে অসাধারণ, অস্বাভাবিক বলতে কিছু না। এরকম সৌন্দর্য আপনি আরও কোথাও পাবেন না, শহরে তো বেশ করে পাবেনই না। তাই বলি, গ্রামকে ভালোবাসুন, গ্রামের মানুষকে ভালোবাসুন, কারণ গ্রামের মানুষজন একদম সহজ সরল হয়ে থাকে। আর পরিবেশটা দেখুন ভাই, আপনাদেরকে আমি কি বলবো, পরিবেশটা আসলে অসাধারণ, অসম্ভব সুন্দর পরিবেশ। দেখুন গ্রামের মানুষজন কীভাবে পরিশ্রম করে এসব। এই যে ধানি জমি দেখুন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বড় ভাই জমিতে আল কাটতেছে, আলু লাগাবে। আর গ্রামের মানুষজন আসলে খাটা খায়, এরা খুবই পরিশ্রম করে এবং এরা খুব সৎ হয়। আর শহরের মানুষজন তো মোটামুটি একরকম চোর ছেচর, এরা শুধু মারা খাওয়ার ধান্দা করে। মানুষের মারা কীভাবে খাবে, এটা হলো শহরের মানুষজনের একটা আর কি কালচার। আর আমার পরিবেশটা দেখুন ভাই, পিছনের পরিবেশটা দেখুন, এরকম সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। তাই বললেই এরকম সুন্দর পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার সাথেই থাকুন, আমার পাশেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।